ওয়েলকাম টু গাইজ আনাদার ব্লগ ভিডিও। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি বর্তমানে রয়েছি জাফলং জিরো পয়েন্টে। পাশে রয়েছে ইন্ডিয়া মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এছাড়াও এখানে রয়েছে লকার সিস্টেম, আলমারি। এখানে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে মালামালগুলো সাথে করে নিয়ে আসছেন সেগুলো রেখে কিন্তু আপনারা এই নদীতে কিন্তু একটু আনন্দ উল্লাস করতে পারেন 100 টাকার বিনিময়ে সারাদিনের জন্য। তো এখানে কিন্তু যত বিকেল হয় ততই কিন্তু লোকজনের ভিড়টা একটু বেশিই হয়। আমিও চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে কিছু সময় কাটানোর জন্য। সেই সাথে আপনাদের মাঝে শেয়ার করব এই জাফলং জিরো পয়েন্টে কীভাবে আসবেন, ঢাকা থেকে আমি কিভাবে এসেছি। চলুন সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করি। আমি ঢাকা থেকে এসেছি উপবন এক্সপ্রেস দিয়ে, যা কিনা সিলেট টু ঢাকা চলাচল করে আন্তনগর ট্রেন। এই ট্রেনটি দিয়ে ঢাকা থেকে এসেছি। এই ট্রেনটি রাত 10টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসে। পর্যায়ক্রমে যাত্রা বিরতি দিয়ে সকাল 6টায় সিলেট রেল স্টেশনে প্রবেশ করে। সেই আপনারা চাইলে সিলেট রেল স্টেশন থেকে একটি বাসে করে 100 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারেন জাফলং জিরো পয়েন্টে। এখানে কিছু সময় কাটিয়ে আবার চাইলে যেতে পারেন 3টের দিকে একটা ট্রেন রয়েছে পার্বত্য এক্সপ্রেস। এই ট্রেনটি দিয়ে চলে যেতে পারবেন আবার ঢাকায়। তো যাই হোক, চলুন আমরা একটু আনন্দ উল্লাস করি। আর প্লিজ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমার এই ছোটো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি এই জাফলং জিরো পয়েন্ট থেকে। বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশ জিরো পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণ এনজয় করলাম। তো যেহেতু আমার 3:30টায় ট্রেন আছে আবার ঢাকাগামী, সেই ক্ষেত্রে কিন্তু এখন প্রায় 12টা বাজে, প্রায় যেতে আরও 2 ঘন্টার সময় লাগবে। তো তার জন্য আসি যেতে হচ্ছে। মনটা চাইছিল যে আরও কিছুক্ষণ এনজয় করি, ভালোই লাগছিল, কিন্তু কি করার, যেতে হবেই। তো আজকের মতো বিদায় এখানে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।